বাবার রুম থেকে আপত্তিকর শব্দ। খুলে ফেলো, না খুললে কেমনে কি করব? বৌমা বলল, আর একটু আস্তে করো না কেন, এইভাবে করলে তো ফেটে যাবে। আরে একটু ফাটলে কিছু হবে না, দরকার হলে ঔষধ এনে দেবো, ভালো হয়ে যাবে। আনিকা চিৎকার দিয়ে উঠে বলল, উফ, আমি আর পারছি না। এসব কিছু সুমন দরজার বাহির থেকে শুনে নিজের ভেতর নিজে নেই। নিজের বাবা তার পুত্রবধূর সাথে এমন কাজ করবে ভাবতেও শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে। মন চাইছে নিজেকে নিজে খুন করে ফেলবে। রাগ সামলাতে না পেরে দরজায় লাথি মারতে লাগলো। দরজা ভেঙে যাওয়ার অবস্থা। শ্বশুর বৌমা ভেতরে থাকতে না পেরে দরজা খুলে বের হয়ে আসলো। বের হওয়ার সাথে সাথে সুমন রেগে গিয়ে তার বাবা শার্টের কলার ধরে বলল, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। বাবা বলল, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বেয়াদবের মতো এমন করছিস কেন? সুমন বলল, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তোমরা আমাকে পাগল বানিয়ে দিয়েছো। আনিকা বলল, সুমন আমরা কি করেছি? এই একদম চুপ, কোনো কথা বলবি না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, এক পলকে যেন আর এই বাড়িতে না দেখি। বাবা বলল, তোর কি হয়েছে একটু বল না, কি হয়েছে বলার গুষ্টি কিলাই, আগে বের হ। বাবা আনিকাকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে টেনশন করতে লাগলো। শ্বশুর জলিল মিয়া তার পুত্রবধূ আনিকা এক জায়গায় গিয়ে দাঁড়ালো। আনিকা শ্বশুরকে বলল, আমি আপনাকে অনেকবার মানা করেছিলাম, আপনি আমার রুম থেকে বের হয়ে যান। আপনি আমার কোনো কথা শুনেননি। যদি বের হয়ে যেতেন তাহলে আমাদের এই পরিণতি হতো না। জলিল মিয়া বলল, আরে আমি কি জানতাম সুমন হুট করে ওই টাইমে বাড়িতে চলে আসবে? আমার ছেলে হয়ে আমাকে যে অপমান করেছে তা মেনে নেয়ার মতো নয়। মন চাইছিল ঠাটি একটা থাপ্পড় মারি। আনিকা বলল, কই, তখন তো লেজি কুতার মতো হয়ে লেজ গুটি আমাকে নিয়ে চলে এসেছেন। আজগর বলল, এখন আমরা কোথায় যাব, কি করব এত রাতে, কিছুই তো বুঝতে পারছি না। আনিকা বলল, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আজগর বলল, হ্যাঁ বৌমা তুমি ঠিক বলেছো, চলো তোমার বাবার বাড়িতে চলে যায়। আনিকা বলল, আমার কি মাথা খারাপ হয়েছে? আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব? আমি একাই যাব, আপনি যেখানে যাবেন যান। বলেই আনিকা চলে গেল। আজগর মনে মনে বলল, আমি এখন কোথায় যাব? সুমনের মা হালিমা ধাত্রীর কাজ করে। পাশের বাড়ি এক মহিলার বাচ্চা ডেলিভারি হচ্ছিল, সেখানে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে ঢুকে দেখলো তার ছেলে সুমন রাগে এখনো ঘামাচ্ছে। সুমনকে জিজ্ঞেস করলো, কিরে তুই এত রাতে এখানে বসে আছিস কেন? বৌমা কই? বৌমাকে বল আমার গোসলের কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে, আমি গোসল করব। সুমন বলল, তোমার শখের বৌমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, সাথে আমার বাবাকেও। মা অবাক হয়ে বলল, কেন এত রাতে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? সুমন বলল, তাদেরকে যে আমি মেরে ফেলিনি তাও তাদের 5 কপালের ভাগ্য। মা বলল, কি হয়েছে তা তো বলবি। সুমন বলল, কারণ তাদের সম্পর্ক এখন আর পুত্রবধূ আর শ্বশুরের মধ্যে নাই, বউ জামাইয়ের মতো হয়ে গেছে। মা বলল, কি করেছে? সুমন বলল, রুমের ভেতরে স্বামী আর স্ত্রী যা যা করে তাই তাই করেছে, আমি হাতে নাতে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। মা বলল, তোর বাবা এই বয়সে এমন কাজ করলো, আমার তো ভাবতেও কেমন জানি লাগছে। খুব ভালো হয়েছে, কিন্তু ওরা এখন কোথায় গিয়েছে? সুমন বলল, দরকার হলে জাহান্নামে যাক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কোথায় গেছে পরে খবর পাবো, চল এখানে বসে থাকিস না। সুমন আর তার মা ভেতরে চলে গেল। আজগর তার মেয়ে সাবিনার বাসার দরজা গিয়ে টোকা দিচ্ছে। সাবিনা বের হয়ে বাবাকে দেখে বলল, বাবা তুমি এত রাতে হঠাৎ করে আমার বাসায় কেন আসলে? বাবা কান্নামাখা কণ্ঠে বলল, মা তোর ভাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এত রাতে কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা না পেয়ে তোর বাসায় চলে এসেছি, আমাকে একটা রাত থাকার জায়গাটা দে, সকালে উঠে আমি যেদিকে চোখ যাই সেদিকে চলে যাব। সাবিনা বলল, কি বলো বাবা তুমি? আমার বাসায় তোমার যতদিন থাকতে মন চাই ততদিন থাকো, কিন্তু বাবা তোমার গায়ে আমার ভাইয়া হাত তুলেছে কেন? বাবা তুমি আমার সাথে চলো, এক্ষুনি ভাইয়ার কাছে যাব, কোন সাহসে সে তোমার গায়ে হাত দিয়েছে তা জিজ্ঞেস করব। বাবা বলল, না মা তুই আমাকে দোজক থেকে জাহান্নামে নিয়ে যাস না। আনিকা তার বাবার বাড়িতে গিয়ে দেখলো বাড়িতে তালা লাগানো। আনিকা বলল, কি ব্যাপার, আমাদের বাড়িতে তালা লাগানো কেন? বাড়িতে তালা লাগিয়ে সবাই কোথায় চলে গেছে? ফোন বের করে ফোন দিল, দেখলো তার মায়ের ফোন বন্ধ। বাবাকে ফোন দিয়ে দেখলো বাবার ফোনও বন্ধ। বলল, এখন আমি কোথায় যাব? ভাবতে ভাবতে সেখান থেকে অন্যদিকে চলে গেল। সাবিনা আজগরকে তার বাসার ভেতরে নিয়ে বসালো। বাবা তুমি মনে হয় রাতে কিছুই খাওনি তাই না? বাবা বলল, না মা খাইনি, খাওয়ার স্বাদও মিটে গেছে আমার, আর কিছু খেতে হবে না। সাবিনা বলল, না বাবা এমন করো না, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এমন সময় সাবিনার বাড়িতে অনিকা গিয়ে পৌঁছালো। সাবিনা বলল, ভাবি আপনিও আমার বাসায় বসেন আগে। আনিকা বসলো। এবার সাবিনা জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো ভাবি আপনার আবার কি হয়েছে? আনিকা বলল, বোন তোমার ভাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। সাবিনা অবাক হয়ে গেল, কারণ দুজনের মুখে একই কথা। আচ্ছা ভাবি ভাইয়ার উপর কোনো জিন ভূতে আসর করেছে নাকি? আনিকা বলল, আমি জানি না বোন, তোমার ভাই এর আগে আমার গায়ে কোনোদিনও হাত তুলেনি, আজকে হঠাৎ করে কি হয়ে গেছে? সাবিনা ভাবছে এখানে কোনো রহস্য থাকতে পারে। আচ্ছা আমি ভাইয়াকে ফোন করে দেখি কি হয়েছে তার। আনিকা বলল, না বোন তুমি ফোন দিও না, যদি জানে আমরা এখানে আছি তাহলে এখানে এসো আমাকে মারবে। সাবিনা বলল, আমি থাকতে তোমাদের কিছুই করতে পারবে না। বাবা বলল, আমাদের রাখতে যদি তোর অসুবিধা হয় তাহলে আমরা চলে যাই, তারপরে তুই তোর ভাইকে কিছু বলিস না। আনিকা বলল, আমি আগামীকাল সকালে উঠে শহরের গার্মেন্টসে চলে যাব। সাবিনা বলল, আচ্ছা ঠিক আছে ভাবি, আগে একটু শান্ত হয়ে বসো। এর পরের দিন সুমন তার মাকে বলছে, মা তুমি আজকে গিয়ে আমার জন্য একটা বউ ঠিক
করো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। সুমনের মা হালিমা বলল, ঠিক আছে, তোকে বিয়ে করাবো, আরো কয়েকদিন যাক, হুট করে ভালো মেয়ে পাওয়া যায় না। এমন সময় সেখানে সাবিনা তার বাবা এবং ভাবিকে নিয়ে গেল। সুমন তাদেরকে দেখে রেগে গিয়ে বলল, সাবিনা, তুই এই অমানুষগুলোকে এখানে কেন নিয়ে এসেছিস? সাবিনা বলল, ভাইয়া, তুমি অমানুষ হয়ে গেছো, ছেলে হয়ে কিভাবে নিজের জন্মদাতা বাবার গায়ে হাত তুলতে পারো? মা বলল, হাত কি এমনিতেই তুলেছে? তোর বাবার তোর ভাবিকে এক রুমে আপত্তিকর অবস্থায় ধরেছে। আনিকা বলল, বিশ্বাস করো, আমরা কিছুই করিনি। সুমন বলল, এখনো মিথ্যে বলছিস? তোদেরকে আজকে আমি কি করব নিজেও জানি না। সামিনা বলল, ভাইয়া থামো। বাবা, আসলে কি হয়েছে বলো তো? বাবা বলল, তাহলে শোন, বৌমা ওয়াশরুমে কাজ করতে গিয়ে পিছলা খেয়ে পড়ে যায়, আর তার পায়ে একটা সুই ঢুকে গিয়েছিল, আর আমি বৌমার পায়ে থেকে সুইটা বের করছিলাম, আর তোর ভাই অন্য কিছু ভেবে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। সুমন বলল, এসব কথা আমি বিশ্বাস করি না। সাবিনা আবার পা তুলে পায়ের তালু দেখিয়ে বলল, এই দেখো, এখনো আমার পায়ের তালুতে রক্ত লেগে আছে। মা এবার সুমনকে বলল, এই হারামজাদা, বৌমা তো ঠিকই বলেছে, তুই না জেনে না শুনে তোর বাবার গায়ে হাত তুলেছিস। বেয়াদব কোথাকার, এক্ষুনি তোর বাপের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। এবার সুমন বলল, আরে এইসব কথা তোমরা আমাকে আগে বলবে না? আনিকা বলল, আমরা কিছু বলার আগেই তো তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো। সুমন বাবাকে বলল, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সাবিনা বলল, ভাইয়া, তুমি আর জীবনেও বাবার ভাবিকে ভুল বুঝবে না। এভাবে ভুল বুঝাবুঝির সমাপ্তি ঘটলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।